তোমার দিকে হ্যাঁ ক্যামেরা এই যে তো শুনবার ভালো করে বোঝার চেষ্টা করো। তো নিউটনে হচ্ছে গতিসূত্রগুলো তিনটা, ঠিক আছে? নিউটনের গতিসূত্রগুলো তিনটা। প্রথমটাকে বলে প্রথম গতিসূত্র, দ্বিতীয়টাকে বলে দ্বিতীয় গতিসূত্র, তিনটাকে তৃতীয় গতিসূত্র। প্রথম গতিসূত্রে আমরা কী কী পাই বলুন তো? বলের কোনো বস্তুর জাড্যতা সম্পর্কে আমরা ধারণা পাই, আর বলের কি বলের সংজ্ঞাটা পাই। প্রথম গতিসূত্র থেকে আমরা পাই জাড্যতা, কোনো বস্তুর জাড্যতা আর বলের সংজ্ঞাটা পাই। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কী কী পাই? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই আমরা প্রথমত একটা সমীকরণ পাই আমরা। আচ্ছা, প্রথম গতিসূত্রে একটা জিনিস পাই আমরা অবশ্য, গতিসূত্র প্রথম গতিসূত্র কি আসে? প্রথম গতিসূত্রতে কী বলেছে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কী হবে? আচ্ছা স্থিতি জাড্যটা কী বলতে পারবা? স্থিতি জাড্যটা হচ্ছে কি, কোনো বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায়। ওকে বাইরে থেকে কোনো কিছুর চেষ্টা ছাড়া, যদি তুমি কোনো বাইরে থেকে কোনো চেষ্টা না করো, তাহলে ও কী করবে? নিজের স্থিতি অবস্থাটাকে পরিবর্তন করবে না। বুঝার কথাটা? আর গতিজাড্যটা কি, কোনো বস্তু যদি গতিতে থাকে তাহলে যদি বাইরে থেকে কোনো চেষ্টা না করো, কোনো বাইরে থেকে কোনো চেষ্টা না করো, তাহলে কী হবে? ওটা না, ওটা গতিশীল থাকতে চাইবে। মানে যেটা স্থির থাকতে চায় ওরা স্থির থাকতে চাইবে, যেটা গতিশীল অবস্থা থাকে ওরা গতিশীলই থাকতে চায় থাকবে। তো বাইরে থেকে একটা চেষ্টার দরকার কোনো বস্তুর স্থির অবস্থা থেকে ওকে গতিশীল করার জন্য, বা কোনো গতিশীল বস্তুর মধ্যে বেগের পরিবর্তন করার জন্য। গতিশীল অবস্থায় সেটা একটা বেগ আছে, বেগটা হয়তো বাড়ানো বা কমানো বা থামানোর জন্য একটা কিছু প্রয়োগ করতে হয়। যেটা প্রয়োগ করতে হয় ওটাই হচ্ছে বল। এটা হচ্ছে বলের সংজ্ঞা। তো কোনো গতিশীল বস্তুর মধ্যে আমরা যদি বল প্রয়োগ করি, কী হবে? গতিটা বাড়বে প্রয়োগ করলে। আর ওকে যদি মানে ওর পক্ষে যদি করি, তাহলে কী হবে? গতিটা বাড়বে। তার মানে একটা ত্বরণের সৃষ্টি হয়। বেগ বৃদ্ধির হারকে কী বলে? ত্বরণ বলে, তাই না? আর যদি ওকে থামানোর চেষ্টা করি, তাহলে কী হবে? ওর বেগটা কমবে। তো এই যে বেগ বৃদ্ধির হার সময়ের সঙ্গে হচ্ছে যে ওটা কী হবে? ওটা মন্দনের সৃষ্টি করবে। তাহলে তার মানে আমরা কী করবো, কী বুঝতে পারলাম? যে কোনো বস্তুর উপর তাহলে বল যদি আমরা প্রয়োগ করি, তো ওর বেগের পরিবর্তন হয়। আর ওই বেগের পরিবর্তন যদি হারটা যদি আমরা বুঝতে পারি, তাহলে একটা ত্বরণের ধারণাটা পাই। তো নিউটন দ্বিতীয় গতিসূত্র কী বলছে? কোনো বস্তুর ভরবেগ মানে বুঝতে পারলেন? কোনো বস্তুর যে জাড্যতা থাকে ওটাকে বস্তুর ভর বলে। তো কোনো বস্তুর জাড্যতা যেটা, ওটা যদি ভর হয়, আর কোনো বস্তু যদি গতিশীল থাকে তার মধ্যে একটা বেগ থাকে, তো ভর আর বেগের সমন্বয়ের একটা না ধর্মের সৃষ্টি হয়। এটাকে কী বলে? ভরবেগ বলে। বুঝা গেল ভরবেগটা? তো এই যে ভর আর বেগ, তো আমি যদি বল প্রয়োগ করি তো ভরবেগের পরিবর্তন হয়, তাই তো? ভরবেগের পরিবর্তনের যেটা হার হয় এটা কী বলছে? কোনো নিউটন গতিতে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। আর বলটা যেদিকে প্রয়োগ করি আমরা, ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। তো এখানে ভরবেগের পরিবর্তন আর বলের মধ্যে একটা আমরা ধারণা পাই। তো আমি দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে আলোচনা করি। তাহলে কী বললো? আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্রে দ্বিতীয়টা আলোচনা করি। যেমন কোনো বস্তুর ভর, একটা ছোটো নিয়ে নাম ছবি, যেমন এই যে একটা বস্তু আছে যার ভর হচ্ছে am, আর এটা কত বেগে যাচ্ছে? v বেগে যাচ্ছে, ঠিক আছে? তো প্রথমে ধরলাম আমরা v1 বেগে যাচ্ছে, কিছুটা সময় গেল, কি সময় গেল, এখানে এসে বস্তুটার ভর তো একটু থাকছে, বেগটা যদি ত্বরণ থাকে, বেগটা ত্বরণ থাকলে বাড়বে, তাহলে এটা আমি ধরলাম বেগটা হয়ে গেল v2। এই কি সময় পরে, ঠিক আছে?
বন্ধন থাকলে কী হতো, বেগটা কমে যেত। ত্বরণ থাকলে কী হবে, বেগটা বাড়বে। তার আমি মোটামুটি লিখেই দিলাম। আর এটা হচ্ছে ভর তোমার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে, আর একটা লিখতে গেলাম না। তাহলে প্রযুক্ত বলটা আমি ধরে নিচ্ছি, মানে এই যে বেগের এটাতে একটা গতিজাত থাকার কথা, কারণ যে গতিশীল ছিল, কিন্তু আমি তো ত্বরণ সৃষ্টি করেছি, আমরা বল প্রয়োগ করেছি, তাই তো। বল প্রয়োগ করছি কি, যেদিকে যাচ্ছিল বস্তুটা তার দিকেই, তাহলে আমি বল প্রয়োগ করেছি কত, এফ বল প্রয়োগ করেছি, মানে একটা চেষ্টা দিয়ে আমি ওকে বাড়িয়ে দিয়েছি ওর গতিটাকে, ঠিক আছে। তাহলে এখানে বলটা কত ছিল, বল ছিল এফ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আমি কি বললাম, ভরবেগটা কি বলেছিলাম, ভর আর বেগের সমন্বয়ের সৃষ্টি একটা ধর্ম। এটাকে কীভাবে প্রকাশ করা হয়, ভর আর বেগটাকে গুণ করে এম ডি, এটা হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তনটা কত হচ্ছে, ভরবেগের পরিবর্তনটা কত হচ্ছে, আচ্ছা সমানুপাতিক চিহ্নটা করে দিচ্ছি। ভরের পরিবর্তন হচ্ছে, প্রথমে তো বেড়েছে তো না, তা বেশি থেকে কমাচ্ছি, পরিবর্তন মানে কি, বেশি থেকে কম, মানে কতটা পরিবর্তনটা বেড়েছে। তাহলে এতটা প্রথমে ছিল, পরে হয়েছে, আগে কত ছিল এত। আর হার মানে কি, সময় দিয়ে ভাগ করতে হয়, মানে কত সময়ে এই পরিবর্তনটা হয়। তাহলে বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে যে বলটা ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক হয়, মানে এটা সমানুপাতিক। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে, ঠিক আছে। এটা যে ছোট করি তো কী আসবে, এমটা খালি বাইরে আসবে, তবে v2 মাইনাস v1 বাই টি, ঠিক আছে। সমানুপাতিক চিহ্নটা আছে কিন্তু, হ্যাঁ। তাহলে ত্বরণের সংজ্ঞা জানো, কারো জানা যে ত্বরণের সংজ্ঞা, বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এটা দেখো বেগটা বেড়েছিল না, তো বেগের বৃদ্ধির হার হয়েছে কতটা, টি সময়ে হয়েছে, তো বেগের বৃদ্ধির হারটা কত, এটা, তো এটা কার সমান হবে, ত্বরণের সমান হবে। এটা কত হলো এম এ। তাহলে আমরা কি লিখতে পারি, এফ সমানুপাতিক এম এস, মানে ভরবেগ এই বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারটা কত বের হলো, এম এফ, ভর গুণিত ত্বরণ, আর কার সঙ্গে সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। বুঝে যাচ্ছে কথাগুলো আমার? তো আমাদের ভেদ বা প্রকরণ তো হয়নি, তাই না। তো এটাকে একটা সমীকরণ যদি আমাদের করতে হয়, এখানে না সমানুপাতিক চিহ্নটাকে বের করতে হয়, মানে সরাতে হয়। সমানুপাতিক চিহ্ন সরানোর নিয়ম জানো, একটা ধ্রুবক দিয়ে, ধ্রুবক মানে কি, সর্বদা স্থির এমন একটা সংখ্যা। এটা ওটা কীভাবে নিব, এফ ইকুয়াল টু একটা কে নিয়ে নিব, কে ইন্টু এম এফ। কে এর মান যে কোনো একটা স্থির মান হতে পারে, এর মানটা আমরা এখন জানি না, কিন্তু এই সমানুপাতিক চিহ্নটাকে সমান সমান চিহ্ন করার জন্য কে এর মানটা আমরা বের করেছি। এবার আমরা যদি কে এর মানটা বের করতে চাই, হ্যাঁ, তো আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, যদি আমরা ভাবো 1 কেজির একটা বস্তু নিলাম, ঠিক আছে, ওর উপরে যদি এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, আমি ওই বস্তুটার উপর 1 নিউটন বল প্রয়োগ করলাম, ঠিক আছে। তো দেখা গেছে কে এর মানটা বের করার জন্য বস্তুটার মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়। তখন বুঝে গেল, মানে 1 কেজি হলে কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার ত্বরণ কত সৃষ্টি হবে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে কি, 1 নিউটন আমি লিখলাম, কে ভর কত নিয়েছি 1 কেজি, আর ত্বরণ কত নিয়েছি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো প্রত্যেকটাই 1 আছে, আমি এই এককগুলো যদি বাদ দিয়ে দিই কিছুক্ষণের জন্য, ধরো কে এর মান কত আসছে, 1 আসছে না, কে এর মান 1। এটা আমি করলাম এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে বলো তো একই আসে। তো তাহলে কি থাকছে, কে এর মান যদি 1 হয়, কে এর মান স্থির 1,
তো তো ধ্রুবক, তাই তো? তো ওটাকে আমি 1 বসে দিতে পারি। তাহলে কী আসবে সমীকরণটা? প্রযুক্ত বল ইকুয়াল টু mf আছে, কে তো 1 আছে, তাই না? তাহলে নিউটনের গতিসূত্র থেকে আমরা কি একটা সমীকরণ পাচ্ছি? যে প্রযুক্ত বল সমান সমান ভর গুণিত ত্বরণ। এও লিখতে পারো, অ্যাক্সেলারেশনও লিখতে পারো, এফও এফ বিও লিখতে পারো, বা এটা ইচ্ছা আর কি, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মন্দনের ক্ষেত্রে একই ব্যাপার আসবে। মন্দন যদি থাকে তো খালি নেগেটিভ সাইন আসবে, একই আসবে, হ্যাঁ, মাইনাস mf আসবে। তো এখানে আমরা প্রযুক্ত বল, বস্তুর ভর আর ত্বরণের একটা সম্পর্ক পাচ্ছি। হ্যাঁ, এর কোনো ফল পাওয়ার নাই। তোমার যে ত্বরণের বিষয় অ্যাক্সেলারেশন, তো ওই ছোটো হাতের এ দিয়ে প্রকাশ করা, এফ দিয়েও প্রকাশ করা, আগে করা হতো, এখন এ দিয়ে করা, একই ব্যাপার। ঠিক আছে, বুঝতে পারলাম? আর কোনো প্রশ্ন? আচ্ছা।